2024-এর লড়াইটা কে কথা দিয়ে কে কথা রাখে, কে কথা দিয়ে পালিয়ে যায়, লড়াইটা এইটা। আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন, যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে এখানে থেকে গরিব মানুষকে ভালো রাখার চেষ্টা করে, না একজন শুধু কথা দিয়ে পালিয়ে যায়? দাসপুর ১ নম্বর সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাজারে পথসভা করেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী। পথসভা করে প্রচার শুরু করেন তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন, কিন্তু অন্য দল যা বলেন তার কিছুই করেন না। মুখ্যমন্ত্রী ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে ১,০০০ করেছেন। মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান। স্বাস্থ্যসাথীর মতন প্রকল্প হবে, যেটার পর তিনি কথা রেখেছেন, এবং লক্ষ্মী ভান্ডার যেটা ৫০০ টাকা করেছিল সেটা ইলেকশনের আগে ১,০০০ টাকা করে দিয়েছে। তিনি এইটা বলেননি আপনারা আমাদেরকে ভোট দিন তবে যে আমরা ৫০০ থেকে ১,০০০ করবো। ভোটের রাজনীতি নয়, মানুষকে ভালো রাখার রাজনীতি। ১০০ দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, আপনারা সবাই জানেন। এই ১০০ দিনের কাজ কারা করে? গরিব মানুষরা যারা দিন আনে দিন খায়, তাদের টাকা ২-২.৫ বছর থেকে আটকে রেখেছে। দিদি বললেন না সেই টাকাটা আমরাই দেবো, এবং সেই টাকাটা দিতেও শুরু হয়ে গেছে। আবার যোজনা ২.৫-৩ বছর ধরে সেই টাকাটা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এবং এইটুকু আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্বটা এটাই যে ২০২১-এ যারা হেরে গেছেন তারা এই রাজ্যকে কোনো কাজ করতে দিচ্ছে না। যাকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো না, যেটা নিয়ে আলোচনা করবো যে 2024-এর লড়াইটা কে কথা দিয়ে কে কথা রাখে, কে কথা দিয়ে পালিয়ে যায়, লড়াইটা এইটা। আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন, যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে এখানে থেকে গরিব মানুষকে ভালো রাখার চেষ্টা করে, না একজন শুধু কথা দিয়ে পালিয়ে যায়? করোনার সময়, লকডাউনের সময় আমার এখনো মনে আছে, দাসপুরে অনেক ছেলেমেয়েরা সোনার কাজ করতে ভিন রাজ্যে থাকে, তারা লকডাউনে আটকে গেছে। তাদেরকে ফেরত নিয়ে আসা থেকে আরম্ভ করে হসপিটাল বেড পাওয়া যেত না। আপনার সাংসদ কলকাতায় ছিল না, আপনার সাংসদ ঘাটাল লোকসভা কেন্দ্রে ছিল, মানুষকে বাঁচানোর চেষ্টা করছিল। ওটা অক্সিজেন পৌঁছেছিল, সেখানে অক্সিজেন পৌঁছানো থেকে আরম্ভ করে, ওষুধ পৌঁছানো থেকে আরম্ভ করে, অ্যাম্বুলেন্স